লিভার কার্ভ হোমস্টে থেকে বেরিয়ে আমরা এখন এগিয়ে চলেছি একটা ছোট্ট অ্যাডভেঞ্চার ট্রেক। সামনেই দুটো ফলস আছে। যুবরাজজি, ফলস দুটোর নাম কি? ग्रीन फॉल्स है। একটা হচ্ছে গ্রিন ফলস। वहाँ पर अभी ये रेनी सीजन में ही होता है सर। अच्छा, और एक है वो रेनी फॉल्स। रेनी फॉल्स। जी, अच्छा जो जंगल के बीचों बीच अच्छा आ रहे हैं, अच्छा तो ये रेनी सीजन में ही रहता है ये। अच्छा। हाँ, সেপ্টেম্বর মাসের বর্ষাতে একটু রাস্তাটা কাদা হলেও এটা গাড়ি চলারই রাস্তা। এদিক থেকে আসছি আমরা। ওই ওপরটাতে ওঠা হবে। এখান থেকে দেখা যাচ্ছে না ভিডিওতে, ফলসটা এখান থেকে খালি চোখে দেখা যাচ্ছে। ওই যে দূরে চারিদিকে ছোট ছোট লেবু গাছ, কমলা লেবু গাছ। জঙ্গলের মধ্যে পাথরের মধ্যে দিয়ে একটা খাড়াই পথ বেয়ে আমরা যাচ্ছি। এই ট্রেক রুটটা এইভাবে এই যোগীঘাটের এখান থেকে সোজা চটকপুর পর্যন্ত চলে গেছে। একদিনের একটা হাইকিংয়ের জন্য বেশ সুন্দর একটা আদর্শ রুট এটা। খুব বেশি টাইম লাগবে না, ম্যাক্সিমাম 4 ঘন্টার মধ্যেই যোগীঘাট থেকে চটকপুর চলে যাওয়া যাবে এইরকমই রাস্তা দিয়ে। তবে সেটা খুব খাড়া। সামনে একটা রোমাঞ্চকর রাস্তায় আমরা নামছি। নদীটা বড় বড় পাথরের সাথে নেমে এসছে। পাথরগুলো খুব পিছল। বর্ষার জল তো দেখা যাচ্ছে খুব সুন্দর। এক মিনিট যুবরাজজি একটা বাঁশের ব্রিজ পেরিয়ে যাচ্ছে। শান্তনুদাও পেরোনোর চেষ্টা করছে, ভয়ে ভয়ে করছে। এবার আমিও যাওয়ার চেষ্টা করছি। ছোট্ট একদম কাঠের সেতুটা। একদম কাঠের সেতুর মাঝখানে দাঁড়িয়ে রয়েছি আমি। ওই দূর থেকে নদীটা নেমে এসছে। এই চলে গেছে এদিকে। পেরিয়ে গেছি। আরে বাবা, সামনে আর একটা বড় ব্যাম্বু ব্রিজ। हाँ बट इसके सामने से जो नदी जा रहा है रेंग रिवर, हाँ वही यही है। এই রিভার है। हाँ, यही river। দারুণ সুন্দর। ছোট ছোট অ্যাডভেঞ্চারের জন্য একদম আদর্শ। হ্যাঁ বিলকুল বিলকুল, হ্যাঁ সিঙ্গেল যেতে হবে, কারণ ব্রিজটা ফটো তোলো, ব্রিজটা খুব একটা পোক্ত নয়। বেশ মজাদার রাস্তা।
মাছগুলো খুব স্লিপ। ये गांव जाने का ब्रिज है। अच्छा अभी 3-4 महीना के लिए ये मेंटेन करता है। अच्छा। जुलाई से फिर अक्टूबर से ये रिवर कम पड़ जाएगा, तब ये ब्रिज का फिर इस्तेमाल नहीं इसका होता। नहीं होगा। अच्छा, सिर्फ ये 2-3 महीने के लिए। 2-3 महीने के लिए, हाँ। अच्छा, एवरी ईयर मेंटेन करना पड़ता है। हाँ, वो तो करना ही पड़ेगा। এই সামনে দেখা যাচ্ছে সব কমলালেবুর গাছ, বাগান পুরো একেবারে। জায়গাটা বেশ বড়, ভারী, সুন্দর। ওই দিক থেকে আমরা এসছি। এটা হচ্ছে সব কমলালেবুর গাছ। ডিসেম্বর মাসে এই গাছগুলোতে কমলালেবু দেখা যাবে। আমরা আরেকটা ফলসের সামনে দাঁড়িয়ে রয়েছি। যুবরাজজি, बोर्डन ग्रीन फॉरेस्ट है। अच्छा, बोर्डन और ऑरेंज गार्डन भी इधर ही है। ऑरेंज गार्डन भी है। और ये फॉल्स तो बिना मानसून के तो नहीं रहता ना? नहीं, सिर्फ 3 महीने ही रहता। हाँ, ये 3-4 महीने के। 3-4 মহিনে এই ফলসটা থাকবে এখানে। অনেকটা উঁচু থেকে নেমেছে, হয়তো দেখা যাচ্ছে না এখানে। এই ছোট ছোট বাঁশ গাছের মতন এই জঙ্গল দিয়ে মাথা নিচু করে উঠতে হচ্ছে। বর্ষাকাল, তাই এদের অত্যন্ত বাড়বাড়ন্ত। আমরা এখন ফলসটার আরেকটু কাছে এসেছি। এইখানে আরেকটু ওঠার চেষ্টা করছি। শান্তনুদা, যুবরাজদা গাইডেও এগিয়ে চলেছে। নেমে আসছো শান্তনুদা? আচ্ছা, আমরা একটা অন্য রাস্তায় ঢুকে পড়েছি। এটা দিয়ে যাওয়া যাবে না। সামনে আসলে বর্ষার সময় এগুলো সব ম্যাক্সিমাম রাস্তা এদিক ওদিক বন্ধ হয়ে রয়েছে। একটা অন্য রাস্তা ধরতে হবে। পাহাড়ে এই ওঠাটা খুব সহজ, এই নামাটাই হচ্ছে সমস্যা। শান্তনুদা ইতিমতো নামতে গিয়ে স্ট্রাগল করছে। আর একটা সমস্যা যেটা হয়েছে, এখন পাথরগুলো সব ভিজে। খুব পিছলে রাস্তাগুলো, তার মধ্যে জল। এইখান দিয়ে উঠেছিলাম, কিন্তু রাস্তাটা একটু অন্যদিকে গেছে। ফর্মাল রাস্তাটা না থাকাতে আমরা এখন বর্ষায় একটা অদ্ভুত রাস্তা ধরছি। শান্তনুদার চেষ্টা করছে এই পথে বেরিয়ে। এখান থেকে এখন ক্লাইম করতে হবে। শান্তনুদা চেষ্টা করছে, আমিও যাই। পাথরটা ভীষণ স্লিপ। এই সামনের এই চড়াইটা এখন উঠতে হবে। এই চড়াইটা পাথর ধরেই উঠতে হবে, কারণ বাকি সব খুব স্লিপ হয়ে গেছে। চলে এসেছি আমরা এখন সামনের এই বড় পাথরটা পেরিয়ে। এখন ওদিকে যেতে হবে। আমরা প্রায় ফলসটার কাছাকাছি চলে এসেছি।
আসলে বর্ষার সময় বলে এই রাস্তাটা এতটা খারাপ। শাবাশ, এই চলে এসছে আমাদের গ্রিন ফলস, যেটা শুধুমাত্র বর্ষাতেই। তো শান্তনুদা আর থাকতে না পেরে চলে গেছে, জুতো টুতো পরেই চলে গেছে, স্নান করতে নেমে যাবে এক্ষুনি। হ্যাঁ, শান্তনুদা থাকতে পারিনি। শান্তনুদাকে আমারও খুব লোভ লাগছে, অসাধারণ। শান্তনুদা বসো একটু পরে, আমি তোমার কাছে যাচ্ছি। খুব সুন্দর পরিবেশে ঝর্ণাটা রয়েছে, যুবরাজজিও যাচ্ছে, এতটা আসতে পেরে উনিও খুব খুশি। এই ঝর্ণাটা এইখান দিয়ে সোজা নেমে গেছে। ফলস দেখে আর থাকতে পারছি না, জুতোটা খুলেই আমি চললাম শান্তনুদার কাছে ক্যামেরা দিয়ে। তো এই ফলসটি গ্রিন ফল, শুধুমাত্র বর্ষাতেই এটা দেখা যাবে। এই জুলাই, আগস্ট, নভেম্বর পর্যন্ত থাকে, অক্টোবর পর্যন্ত এই ফলসটা থাকবে। তারপর কিছু কমে যাবে, একটু বর্ষার জলে এই ফলসটা হয়েছে, সেই কারণে এটা এই মাসের জন্য এটা থাকে। আগেই বলেছি নামাটা ভীষণ কঠিন, এখানে একদম পুরো স্লিপ। বোঝা যাচ্ছে পা প্রায় রাখাই যাচ্ছে না, এরকম একটা অবস্থা। পুরো পিছল এখানে। এই গ্রিন ফলের পাশেই এই ছোট্ট একটা বাড়ি রয়েছে। অ্যাকচুয়ালি এরা এখানে এই কমলা লেবুর বাগান চাষ করছে, এরা তারই দেখাশোনা করছে। সামনে যা দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ কমলা লেবুর বাগান, খুব ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে। ডিসেম্বর মাসে এগুলো সব পুরুষ্ট হয়ে যাবে আশা করি, তখন আসলেও তার একটা আলাদা সৌন্দর্য আছে অবশ্যই। গাছগুলোতে এখন ছোট্ট ছোট্ট লেবু হয়ে রয়েছে। এই পুরো জায়গাটাই লেবু, কমলা লেবুতে ভর্তি হয়ে রয়েছে। এগুলো নভেম্বরের লাস্ট, ডিসেম্বর থেকে মোটামুটি পেকে যাবে। প্রচুর হয়েছে, প্রচুর। এগুলো প্রায় কমলা লেবু পুরো থোকা হয়ে রয়েছে। সামনে আমরা আর একটা ফলসের দিকে এগোচ্ছি। ছোট ছোট ব্যাম্বো ব্রিজগুলো অসাধারণ লাগছে। দারুণ। আর একটা ফলসের সামনে আমরা এসে দাঁড়িয়েছি, কিন্তু এটা আর ওখানে যাওয়াটা সম্ভব না। অসাধারণ। এইরকম বর্ষাকালে এইসব অঞ্চলে প্রচুর এরকম ফলস দেখা যায়। फॉल्स क्या नाम है? ये बोरदंग। बोरदंग। हाँ, बोरदंग फॉल्स। तो ये भी सिर्फ मानसून के वेदर में ही रहता है, नहीं साल भर रहता है? ये साल में थोड़ा छोटा रहता है, लेकिन अच्छा। हाँ, मतलब पूरा सूख नहीं जाता है, नहीं रहता है लेकिन छोटा हो जाता है। जी। मानसून में ऐसे ही इसका
अभी रहता है। इसको हाँ ये रेनी सीजन में वो जून अगस्त जुलाई अगस्त में वो और भी ज़्यादा वेव अच्छा 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 अच्छा, और भी ज़्यादा। जी जी पूरा भरा रहता है। ঠিক এই ফলসটার একেবারে মাঝখানে এসে আমরা এখন দাঁড়িয়েছি। এই রাস্তা ধরে শান্তনুদা যেভাবে আসছে এভাবেই আসতে হবে, এখানে কোনো রাস্তা নেই অ্যাকচুয়ালি, এইভাবেই আসতে হবে। শান্তনুদা ওখানে বসে এসো, বসে এসো, বসে পাটা ফেলবে, বসে একদম পাটা ফেলে দাও। হ্যাঁ পাটা ফেলে দাও, ফেলো ফেলো, হ্যাঁ এইভাবেই এখানটা আসতে হবে। অসাধারণ ফলসটা। এই নিচ দিয়ে বয়ে চলে যাচ্ছে। শান্তনুদা চেষ্টা করছে আরেকটু ওপরে যাওয়ার। শান্তনুদা ডাকছে আমাকে, তো একটু চেষ্টা করি আমরা উপরে যাওয়ার। বিউটিফুল, এখানটা আরো কাছে আরো সুন্দর লাগছে। আমরা রিভার ক্রাফট হোমস্টেতে থেকে লেপচা ফলস, আরও উপরে দুটো ফলস, এসব কমপ্লিট করে এখন ফিরছি। এখন যোগীঘাট, সেখানে আমাদের স্কুটিটা রাখা আছে, সেখান থেকে এবার আমরা যাব শিলিগুড়ির উদ্দেশ্যে। অসাধারণ দুটো দিন এখানে কাটলো। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এটা একদম আদর্শ জায়গা। এখানে এসে যুবরাজ্যির হসপিটালিটি খুব সুন্দর ছিল, জায়গাটাও অসাধারণ মনোরম। প্রত্যেকটা মুহূর্তে হয়তো চ্যালেঞ্জ আসবে, কিন্তু সেটাই উপভোগ করতে হবে। এরকম ছোট ছোট কাঠের বাঁশের ব্রিজ, সেগুলো পেরিয়েই আমাদের এই জায়গাগুলোতে আসা। আগের দিন জিপসিতে এসেছিলাম, বাট আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা এরকম কাঠের ব্রিজ দিয়ে হেঁটে হেঁটেই যাব। এদিক থেকে নদীটা বয়ে আসছে, এই যাচ্ছি আমরা কাঠের ব্রিজটা পেরিয়ে। ওই দূরে আমাদের রিসর্টটা ছিল, সেখান থেকে বেরিয়ে এসে এখন আমরা যোগীঘাটের দিকে যাচ্ছি। যোগীঘাটের রাস্তা এটা।
ওই যোগীঘাট ব্রিজটি দেখা যাচ্ছে এখান থেকে, পাশ দিয়ে এই নদীটা বয়ে যাচ্ছে, এটা যোগীঘাট থেকে দেখা যায়। ভীষণ সুন্দর। শান্তনুদা তার স্কুটিতে স্টার্ট দিয়ে দিয়েছে। আমাদের এই দুদিনের অনির্দেশ্য অজানা পথের যাত্রা হয়তো এখন শেষ হবে। আমরা এসছি এই পথ থেকে, এদিকে রিভার ক্র্যাব হোমস্টে ছিল, সেখান থেকে আমরা ওই দূরের পাহাড়ে উঠেছিলাম ফলস দেখতে, বিভিন্ন ফলস ওখানে আছে। তারপর আমরা এবার, এটা যোগীঘাট চেনা যাচ্ছে এখান থেকে। এবার আমরা এই স্কুটি নিয়ে, শান্তনুদার স্কুটির পিছনে বসে আমরা এখন যাত্রা শুরু করবো শিলিগুড়ির উদ্দেশ্যে। আমাদের যাত্রাটা দুদিনের আপাতত এখানে স্থগিত হলো। যাত্রা তো চলতেই থাকবে, পাহাড় তো ডাকতেই থাকবে।